দুমদুমি চড়ক পূজা উপাসের দিনে লোটন দিয়া মশাল জ্বালা আরো ছিল শিব গাজন। আর এইসব শুনতে গেলে একটু প্রথম থেকে দেখতে হবে। ভোরবেলায় উঠে কোনে মায়ের ব্রহ্মাস্ত্রটা নিয়ে কোনে ছুলে ছালে পুরা মারতেছিলি ভোরবেলায়। আর সকাল সকাল আমরা তিন মহারথী বারাং গেছিলি ফুল পাড়ার উদ্দেশ্যে। আর আমাদের গায়ে লায়াটায় আসে কোনে এক তলি আগেই পড়েছিল। আর এই বছর যা ফুলের কন্ডিশন, ফুল অনেক বেশি ছিল গাছটাতে, কারণ এই বছরে ডিএ ভোগদা কম ছিল, এক থেকে দুটা। আর এদিকে ফুল তুল পাড়ে দিয়েছিলি। আর ইয়ারা দুই মহারথী কুড়াই থলিয়ে ভরে লিতেছিল। 11টা 12টার দিকে আমরা দুই মহারথী হিরোগিরি করে চলে এসেছিলি পুরুলিয়া আমাদের ভোগদাটাকে গামছা দুটি ও গেঞ্জি কিনা দিয়ে জন্য। আর কিন থেকে বাইর হয়ে আমরা চলে আলি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, কারণ এইখানে এসে আমরা ফল তল কিনে নিয়েছি রাতের খাবার ও ভোরের খাবারের জন্য। এই ফাঁকে প্রধানমন্ত্রীর গাড়িটাকে টুকু ঠান্ডা খাওয়াই গনে সাহেব বাঁধের গোড়ায় গোড়ায় আমরাও চলে আসেছিলি ঘর। আর ভোরের ফুল পাড়া গুলানকে ডালিয়া খনে এক টিনে মিলে মালা কাটতে বসে গেছিলি, কারণ নতুন ভোগদার জন্য একটু বড় মালা বানা দরকার। ওই জন্য আমি 5.5 ফুটের একটা মালায়ও বানানছিলি, কারণ নতুন ভোগদা বলে কথা। সন্ধ্যাবেলার সময় সবাই মড়প যায় ভোগদা লোতনে ব্যস্ত ছিল। আর এই বছরে নতুন ভোগদার সংখ্যা মোট 28 জন ছিল। আর লাইনটা ছিল অনেক বড়, চার দিয়ে ঘিরে রেখেছিল। সন্ধ্যার সময় মড়প যায় দেখি সবাই জাগরণ নিয়ে জাগরণ জ্বালছে। আর আমিও ভিতরটা সে বোতরে জাগরণটা জ্বালিয়ে দিচ্ছি। আমি আর আমাদের হিরোটা সময়ে সময়ে টুকু চেক করে নিতে হবে। আর আমাদের ঠাকুর মশাই বসে বসে পুরা আঁতড়ে দক্ষিণে উঠাছে, কারণ সারাদিন টাইম থাকে না সেই বোতরে এখন। আর দাদু লাটিয়ে ঝাড়িয়ে একবার এখানটা শিব মেলায় গাইতে বাজান দিল। আর ঘর যাই আমাকে উপাসের খাবারটা রাতে দিয়েছিল আমার মায়ে, তখন আমিও চপক চপক খাইতেছিলি। আর জাগরণ বলে কথা, জাগরণ বলে ইয়ারা যা জাগরণ করছে চারদিকে বসে বসে, আমি ইয়াদেরকে ভালো অবাক। এরা জাগরণ করছে না ঘুমাতে এসেছে কে জান। আমার ছোট বেটা যা মশাল খাড়া নিয়েছে কি আর বলবো। আর আমার ভাইয়া মশাল খাড়া না পাইয়ে গাছটাকে গোটা ফেড় তো উপড়া নিয়ে এসেছিল। আর আমাদের নতুন ভোগদা গুলানকে লাইন দিয়ে ভোগদার খাতায় নাম লেখাতে ছিল। আর গুলানো লাইন দিয়ে দাঁড়ানছিল শিব বাবাকে মালা পড়াবার জন্য। আমাদের ঘরের রাড়া গুলানকে এখানে ঢাকা দিয়ে ষাঁড় দাগাচ্ছিল, ছ্যাঁক ছ্যাঁক বলতেছিল লাগতেছিল। মশাল জ্বলা পারমিশন দিতে না দিতে হো হো করে সবাই মশাল জ্বালাতেছিল। আর তার সাথে আমিও ছিলি লাইনে। লাইনে যা ভিড়, আগুন মাথায় পড়ছে গায়ে পড়ছে কি আর বলবো। বন্ধুরা আমাদের গায়ে গাজনটা একটু তোমরা শুনো বা দেখো ভালো করে। বন্ধুরা আমাদের গাঁয়ের ভোগদা গুলান এক একটা ইঞ্জিনিয়ারে বটে, কারণ তারা বিনা কেলেন ছেড়ায় বাঁশের ঠেঙ্গায় কুচিয়ে উঠান দিয়েছিল ভোগদা ডাঙ্কে। ইয়ারা ঘুমায় ঘুমায় জাগরণ পালন করছে, প্রদীপ নিমছন জ্বলছে কে জান ভগবান জানে। তারপরে আমরা চলে এসেছিলি জলেশ্বর পিউরানি দেখতে। তো কি আর বলবো, পিউরানিকে তো দেখা পালি না। এই রানীকে দেখে ইয়ারা যা কাছার কাছে নিশ্চয় কি আর বলবো। বুড়া গুলানে পাচ্ছে না, তখন বসে বসে মজা লিছে যেমন পাচ্ছে তেমন। ইয়াদের গায়ে জাগরণটা একটু ভালোই মানানছিল। তো দূর থেকে যাবার সময় লোকের সংখ্যা অনেক বেশি হয়েছিল। তো বন্ধুরা আজ এই তো ভিডিওটা এইখানতেই শেষ করছি।